হ্যাঁ রাসেলস ভাইপার রে মাই আমার তুই এদিকে আয় আগে এই দাঁড়ালাম Oh my goodness. Bagle. Oh shit. Still live? Huh? রাসেলস ভাইপার বড় হিউজ সাইজের ধর 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 ধর। ও মাই গড Still live? স্টিল লাইভ হ্যাঁ তো মামা এখনো জাঙ্গিয়ে পড়েছিল তখন থেকে জাল ছুটাতে নেমেছিল ওটা ভিডিও শ্যুট করতে পারিনি চাকরি চাকরি ভালো জিনিস তো অনেকক্ষণ চালানোর পরে 4টা ভোলা এই 3টা ভোলা একটা শুকুরুল্লাহ আর কি মাছ পেয়েছি কারণ কেউ ছিল না আমাদের কাছে থার্ড পার্সন যাই হোক থার্ড পার্সন থাকলে হতো ফোনটা রেখে দিয়ে ওই জায়গায় জাল লেগেছিল জালটা নামাতে আছে কিছু মামা এরকম চলবে আমাদের আজকের চেষ্টা তোমাকে আমি বললাম যে এই পাশটাতে ফেলিও না আবার তুমি সেম ওই জায়গাতেই ফেলছো ওই মুখটাই ফেলো না যাচ্ছি যাচ্ছি আমাদের ওই ভাগীরথীতে চালাবো মামা জাল বুঝতে পারলা চাকরি হচ্ছে যে ঝাড়কে নিজের হাতে বাঁশের থোপ থেকে কেটে নিজের ছাপায় গুজে নেওয়া দিস ইজ কল চাকরি আর বিজনেস মানে জানো মামা বিজনেস মানে হলো যে সেই ঝাড়গুলোকে নিজের হাতে সুন্দর করে ছাঁটাই করে হ্যাঁ ওই যে মামা দেখো মাছ মাছ না মামা ওটা স্নেক হ্যাঁ মাছ না ইটস স্নেক ও মাই গড পাইথন পাইথন মামা পাইথন না রাসেলস ভাইপার রে পাগল চোদা জীবিত মাল না হ্যাঁ বে কি মেরে তো মনে হচ্ছে নাকি ও সিট ও সিট ও সিট ও সিট কিছু খেয়ে আছে মাছ খেয়ে আছে 100% পাইথন ইটস নট এ পাইথন বেবি ইটস এ ভাইপার It's a Russell Viper. ও মামা স্টিল লাইভ ও সিট ভীষণ Oh, অ্যাগ্রেসিভ shit. ভীষণ অ্যাগ্রেসিভ ও সিট ও সিট চন্দ্রপোড়া না ইটস কল চন্দ্রপোড়া ও সিট আমি একটু কাছাকাছি দিই ও সিট ক্লোজ লিচ্ছি আমি তো ধর না বাঁশ দিয়ে নাড়াই তোর মাথা খারাপ তুই নিচে যাবি আবে এই সাপের কাছে যাবি তুই উঠবে উঠবে মাল উঠবে উপরে কি উঠে যাবে নাকি উপরে উঠে গেলে তো ওর ওর সাউন্ডটা আমি তোকে শোনাতে চাই কি দেখলাম আর থাকবি মাছ খেয়ে আছে ভাই তো অবশ্যই তো আছে। মাছ খেয়ে আছে কি বলছিলি পাইথন আবে দেখে পাইথনের মতো লাগছিল ধর 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 না এটা তুই ওখানে রেখাই যা तो हर यहाँ का यहाँ मारो ওকে ই কর ছুটিয়ে দে না না হ্যাঁ বাপরে বাপ তুই নিচে নামিস না সুমন দেখ নিচে নামিস না তুই দেখ না ছেলেটাকে দেখ না সাপ তুই জাস্ট করতে যাই কিনা তুই নিজের পাছায় কিনা জাস্ট লিস না তুই জাস্টিসও করতে পাওয়া যাবে না দে
দেখছো সাহস কত ছেলেটার। দেখো দেখো চন্দ্রগোড়া সাপকে। কি করছিস তুই বে? বাবু কি হয়েছে? দেখ ঘুরে। সাপটা দেখাতে যাচ্ছে না। হ্যাঁ তো তুই সমস্ত পেট লেড়ে দিবি কি বে? হ্যাঁ তুই আর পেট লেড়ে দিবি না? তুই আর পেট লেড়ে ঠিক করে দিবি? তুই নিচে নামলি তো রেস কুয়ার চোদা। হে তো ক্যামেরা নিলে তুই বাঁচবি না রে বোকা চোদা। 15 সেকেন্ডে মরে যাবি। দেখ পৌঁত পাকামো করিস না বাইক না। ছাড় তো। ছাড় ছাড় শুকনা তো ছাড়। তুই শুকনোতে ছেড়ে দে, যদি বাঁচে তো বাঁচবে, না তো ছাড়। রাসেলস ভাইপার না না মারেনি ওকে, কিছু খেয়ে আছে, জীবিত আছে মা। হালকা করে মাথাটা চাঁড়ে রাখ। হামলা করার হালতেও নাই। ব্যাস ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ও এবার চলে যাবে, ছাড়। জল খাওয়ার কারণে পেটটা ফুলে গেছে। তোমার তো এখন আর কিছু করবে না এদিকে। না না আর থাকা যায় ছেড়ে দাও ছেড়ে দাও। না, তুই থাকতে দে না, এবার ও নিজের সার্ভাইভ করে নিবে, ছাড়। বাকিটা ও নিজে নিজেই করে নেবে। আরো জলে চলে গেল। দেখো বেশি ওকে ইয়ে করে না, ওর সঙ্গে ছেড়খানি করে না। এর लग गए हम लोगों का। ওইখান থেকে ভেসে আসছিল, মাছ খেয়েছে, হিউজ পরিমাণে মাছ আছে ওই পেটে। মামা তো রাসেলস ভাইপার দেখে মামার ফেটা হাতে চলে এসছে, ওই জন্য আমাকে বললো তাড়াতাড়ি করে চল বাড়ি। তুই ভাব যদি সাপটা মাছ খেয়ে না থাকতো কি অবস্থা করতো তোর। ওই জায়গায় তুই ছিলিস, আমিও ছিলাম, হ্যাঁ দুজনের ভিতরে একজনকে তো না না, জল থেকে অত স্পিডে তো উঠতে পারতো না। তুই জানিস না সাপ কতটা মানে কতটা ফাস্ট শুকনো থেকে জলে ইয়ে করে, সুইম করে। হ্যাঁ জানিস তুই এটা? ইউটিউবে চল তাহলে। যাই হোক মামা, ফেটে গেছে নাকি একদম? সত্যি মামা ভয় পেয়ে গেছে, অনেক ভয় পেয়েছে। আর দূর থেকে দেখে প্রথমে বুঝতেই পারেনি এটা রাসেলস ভাইপার।
পরবর্তীতে যখন কাছে আসলো বুঝতে পেরেছিল। তো কি মামা এখন ফিলিং বেটার? ফিলিং তো বেটার, কিন্তু এগুলো জায়গা তো দাঁড়াতে ভয় লাগছে, তুই বাড়ি চল। আবার আমরা আসলাম সুইচ গেটের এপারে, তো আবারও সেম স্নেকটা আবার দেখতে পেলাম। হ্যাঁ, তো মেবি এটা কোনো একটা সাইন আমাদের জন্য আজকের। তো মামাকে বললাম যে এই সাইনটা খুব খারাপ সাইন বা ভালো সাইন জানি না, তো তুমি চলো। তো মামা বলছে যে না, যাব না। মামা, এটা কিন্তু কোনো একটা সাইন, বুঝলা? ভালো সাইন আমি মনে করি। ভালো খারাপ জানি না মামা, আমি বলছি যে এটা ঠিক না মামা। তো ব্যাপারটা হচ্ছে বলে দিই, ওই বলো, পার্টটাতে গেলাম। তো ওই পার্টটাতে গিয়ে কি হলো, ওই পার্টটাতে গিয়ে হলো কি যে রাসেলস ভাইপার, যেটাকে আমি কি বলছিলাম, পাইথন, পাইথন বলছিলাম। অজগর, অজগর, অজগরের বাচ্চা। হ্যাঁ, তো অজগরের বাচ্চা মতো মনে হচ্ছিল, বাট ওটা না, তো রাসেলস ভাইপার ছিল। ওই পার্ট থেকে আমরা কি করলাম, যে বাড়ি যাব, বাড়ি যাওয়ার পরিকল্পনা করলাম, যার মারবো না। আবার বলছি যে না, কিছুটা ভাজির জন্য দরকার আছে। তো এই পার্টটাতে চলে আসলাম সুইচ গেটের। সুইচ গেটের দেখাও জায়গাটা। এই পার্টটাতে, হ্যাঁ। সুইচ গেটের এই পার্টটাতে শ্মশান ঘাটের এখানে চলে আসলাম। হুম। এখানে এসে দেখছি সেম সিচুয়েশনে আর একটা রাসেল ভাইপার ভেসে আসছে। তো ইটস মে গুড সাইন না ব্যাড সাইন জানি না, হতে পারে ব্যাড সাইন বা হতে পারে গুড সাইন। তো আমি মনে করি যে এই সাইন নিয়ে বাড়িতে গিয়ে ঘুমানো অনেক ভালো এখানে থাকার থেকে। তো আজকের মতো আমরা এখানে কুইট করছি। আবার দেখা হবে তোমাদের। আমি চাইবো এই রাসেলস ভাইপারের দেখা যেন না হয়। হ্যাঁ, কারণ এই সাপটা দুনিয়ার সবচাইতে মানে খচ্চর সাপ, যেটা মানে ও বাইট করতে ছাড়বে না। তুমি ওর ক্ষতি করো না করো, তোমার ক্ষতিও করবে। ওর জন্মগত মানে এটা ওর। তো চলো মামা, আজকের মতো কুইট করছি। তোমরাও থাকো ভালো আর দেখো, বাস, বাই।